আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মারুফা ভয়েসে। আজ আমরা শুনব আমিন উদ্দিনের গল্প। তাহলে চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিও শুরু করি। মাঝে মাঝে ভাগ্য হাসে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পরীক্ষাও নিয়ে নেয়। এই গল্পটি এমন এক অসহায় অথচ বুদ্ধিমান মানুষের, যার আনন্দ কয়েক মুহূর্তের মধ্যেই পরীক্ষায় বদলে গিয়েছিল। লোকমুখে প্রচলিত আছে যে এককালে এক অত্যন্ত দরিদ্র ও নিঃস্ব লোক বাস করত, যার নাম ছিল আমিন উদ্দিন। তার বাড়িতে স্ত্রী জুবাইদা এবং বেশ কয়েকজন নিষ্পাপ শিশু ছিল। বাড়িতে অনাহারের অবস্থা ছিল এবং অন্ন সংস্থানের কোনো উপায় ছিল না। আমিন উদ্দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোঝা টানার কাজ করত। সে তার খচ্চরের ওপর মানুষের মালপত্র চাকাত এবং সারা দিন অলিগলি এবং বাজারে ঘুরে বেড়াত। এর বিনিময়ে সে মাত্র কয়েক দিরহাম পেত, যা দিয়ে সে অনেক কষ্টে নিজের ঘরের জন্য সামান্য কিছু খাবার কিনতে পারত। প্রায়শই এমন হতো যে সারা দিন পরিশ্রমের পর যতটুকু অর্থ মিলত তা শুধু তার খচ্চরের জন্য জব কেনার উপযুক্ত হতো, এবং সে নিজে, তার স্ত্রী জুবাইদা ও সন্তানদের সাথে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ত। এভাবেই কষ্টের মধ্যে দিন কাটতে থাকল। একদিন ভাগ্য সহায় হল। আমিন উদ্দিন একটি ভারী বোঝা টানার কাজ পেল এবং সেই দিন তার বেশ ভালো পারিশ্রমিক জুটল। তার মন আনন্দে ভরে গেল। সে ভাবল, আজ নিজের পরিবারের জন্য নানা রকমের খাবার কিনব এবং নিজের খচ্চরের জন্য এক বড় বস্তা উৎকৃষ্ট জব নিয়ে যাব। সুতরাং সে বাজার থেকে খাবার দাবার কিনল এবং খচ্চরের জন্য জবের একটি বড় বস্তাও নিল। আনন্দ করতে করতে বাড়ির দিকে রওনা হল। পথে হঠাৎ এক অত্যন্ত রূপবতী নারী, যার নাম ছিল দিলরুবা, তার কাছে এলো এবং একটি গলির পথ জানতে চাইল। আমিন উদ্দিন দয়ালু মনের মানুষ ছিল। সে সাথে সাথে থেমে গেল এবং বিস্তারিতভাবে পথ বুঝিয়ে দিতে লাগল। দিলরুবা ধন্যবাদ জানালো এবং চলে গেল। কিন্তু সে এতই রূপবতী ছিল যে আমিন উদ্দিন তার যাওয়ার দিকে তাকিয়েই রইল। যখন সে দৃষ্টি সরালো এবং পেছনে ঘুরে তাকালো, তখন তার খচ্চরটি উধাও হয়ে গিয়েছিল, যেন মাটি গিলে খেয়েছে। সে চিন্তিত হয়ে অলিগলি, রাস্তা এবং মহল্লায় ছুটতে লাগল। মানুষের কাছে জিজ্ঞেস করতে থাকল, ডাক দিতে লাগল, কিন্তু খচ্চরের কোনো নাম নিশানা পাওয়া গেল না। তার বিশ্বাস হয়ে গেল যে কোনো চোর তার খচ্চরটি চুরি করে নিয়েছে। হতাশ হয়ে সে আকাশের দিকে হাত তুলল এবং ফরিয়াদ করল, হে প্রভু, প্রতিদিন তো আমি সামান্যই রুজি পাই। আজ যখন তুমি আমার ওপর কৃপা করলে এবং বেশি রিজিক দিলে, তখন আমার খচ্চরটাই চলে গেল। এখন আমি কি করব? শোকাচ্ছন্ন অবস্থায় সে ন্যায় বিচারের আশায় সুলতান নাসিরুদ্দিনের প্রাসাদের দিকে রওনা হল। প্রাসাদের দরজায় প্রহরীরা তাকে আটকে দিল, কিন্তু সে এতটাই অস্থির ছিল যে উচ্চস্বরে ফরিয়াদ করতে লাগল। তার আওয়াজ সুলতানের কান পর্যন্ত পৌঁছে গেল। সুলতান নাসিরুদ্দিন জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলেন এক অত্যন্ত দুর্দশাগ্রস্ত ব্যক্তি কাঁদছে। সুলতানের মন নরম হয়ে গেল এবং তিনি নির্দেশ দিলেন যেন তাকে ভেতরে আসতে দেওয়া হয়। আমিন উদ্দিন দরবারে হাজির হল। চোখে অশ্রু এবং চেহারায় দুশ্চিন্তার ছাপ ছিল। সুলতান নম্রভাবে জিজ্ঞেস করলেন, তোমার ওপর কি বিপদ এসেছে? আমিন উদ্দিন পুরো ঘটনা শুনিয়ে দিল। এই কথা শুনে সুলতান জোরে হেসে উঠলেন এবং বললেন, হে ভাই, তোমার খচ্চরটি তো সেই সুন্দরী নারীকে দেখার মূল্য ছিল। পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। তারপর সুলতান তাকে রাজকীয় পুরস্কার দেওয়ার নির্দেশ দিলেন। আমিন উদ্দিন আনন্দে আত্মহারা হয়ে গেল। কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে সে প্রাসাদ থেকে বেরিয়ে এলো। কিন্তু এসব কিছু উজির জালাল খাঁও দেখছিল। তার মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে ভাবল, একজন সামান্য মানুষকে এত বড় পুরস্কার, এটা অন্যায়। সে সুলতানের কাছে গেল এবং ধীরে ধীরে বলল, হুজুর, এই লোকটি প্রতারক। সে গল্প বানিয়ে পুরস্কার নিয়েছে। সুলতান বললেন, যদি তোমার বিশ্বাস হয় তবে তাকে আবার ডাকো এবং তার পরীক্ষা নাও। সিপাহী ফরহাদ এবং অন্যান্য রক্ষীরা তাকে পুনরায় দরবারে নিয়ে এলো। সুলতান বললেন, যদি তুমি উজিরের প্রশ্নের সঠিক উত্তর দাও তবে আরও পুরস্কার পাবে, অন্যথায় শাস্তি হবে। উজির জালাল খান ব্যঙ্গাত্মক সুরে জিজ্ঞেস করল, বলো, পৃথিবী কোথা থেকে শুরু হয় এবং কোথায় শেষ হয়? আমিন উদ্দিন এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। তারপর বলল, যেখানে হুজুরের পা রয়েছে সেখান থেকেই পৃথিবীর শুরু হয় এবং সেখানেই শেষ হয়। সুলতান হেসে উঠলেন। উজির জিজ্ঞেস করল, কিভাবে? আমিন উদ্দিন উত্তর দিল, পৃথিবী গোল। এটি যে কোনো বিন্দু থেকে শুরু হয়ে সেই বিন্দুতেই শেষ হতে পারে। তাই যদি হুজুরের পা থেকে শুরু হয় তবে সেখানেই শেষও হবে। এ কথা শুনে উজির চুপ হয়ে গেল। সুলতান নির্দেশ দিলেন যেন তাকে আগের চেয়ে দ্বিগুণ পুরস্কার দেওয়া হয়। আমিন উদ্দিন আনন্দের সাথে বাইরে চলে গেল।
কিন্তু উজির জালাল খানের মনে ঈর্ষা ও রাগের আগুন আরও জ্বলে উঠল। সে ভাবতে লাগল। উজির জালাল খান দাঁত কিরমির করে মনে মনে বলল, এবার দেখি আমিনউদ্দিন, তুই কিভাবে বাঁচিস। সারা রাত সে পাশোপাশ করতে থাকল। ঈর্ষার আগুন তার মনে জ্বলছিল। সকাল হতেই সে পুনরায় সুলতান নাসিরুদ্দিনের কাছে হাজির হল এবং আর্জি জানাল, হুজুরে আলা, এই লোকটি অত্যন্ত চালাক ও ধূর্ত। প্রথমবার তো ভাগ্য তার সঙ্গ দিয়েছিল, কিন্তু বাস্তবে সে একজন প্রতারক। আমাকে আরেকটি সুযোগ দিন, আমি তার আসল রূপ উন্মোচন করে দেব। সুলতান কিছুক্ষণ ভাবলেন এবং অনুমতি দিলেন। সুতরাং সিপাহী ফরহাদ এবং রাজকীয় রক্ষীরা আমিনউদ্দিনকে আবার দরবারে নিয়ে এলো। তৃতীয়বার দরবারে হাজির হতেই আমিনউদ্দিন বুঝে গেল যে উজির তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার মন ভেঙে গেল, কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে রইল। সুলতান বললেন, হে ব্যক্তি, উজির তোমাকে আরও একটি প্রশ্ন করবে। যদি উত্তর না দিতে পারো তবে তোমার শিরশ্ছেদ করা হবে। আমিনউদ্দিন মাথা নিচু করল। উজির জালাল খান এক ভয়ানক হাসির সাথে জিজ্ঞেস করল, বলো, আল্লাহর চেহারা কোথায়? এই প্রশ্ন শুনে আমিনউদ্দিনের শ্বাস আটকে গেল। সে এক মুহূর্ত ভাবল, তারপর আর্জি জানাল, হুজুরে আলা, একটি মোমবাতি আনানোর অনুমতি আছে কি? মোমবাতি আনা হলো। সে মোমবাতিটি জ্বালালো এবং সামনে রাখল। তারপর সুলতানকে জিজ্ঞেস করল, হুজুর, এই মোমবাতির আলো কোথায়? সুলতান বললেন, চারিদিকে, সব দিকে। আমিনউদ্দিন উজিরের দিকে তাকিয়ে বলল, এটাই উত্তর। আল্লাহর নূর ও চারিদিকে রয়েছে, তিনি সব দিকে উপস্থিত। এ কথা শুনে সুলতান অত্যন্ত খুশি হলেন এবং তাকে আবার রাজকীয় পুরস্কার প্রদান করলেন। কিন্তু উজিরের ঈর্ষা আরও বেড়ে গেল। সে সংকল্প পড়ল যে এবার সে শেষ আঘাত হানবে। চতুর্থবার আমিনউদ্দিনকে দরবারে ডাকা হল। উজির বলল, এটি শেষ প্রশ্ন। যদি উত্তর দিতে পারো তবে আমি তোমাকে খেজুরের বাগান দেব, অন্যথায় তোমার মাথা শহরের দরজায় ঝুলিয়ে দেওয়া হবে। আমিনউদ্দিন আর্জি জানাল, হুজুর, আমি কি 2 রাকাত নামাজ আদায় করতে পারি? অনুমতি মিলল। সে অজু করল, নামাজ আদায় করল এবং তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। উজির জিজ্ঞেস করল, বলো, আল্লাহর কাজ কি? আমিনউদ্দিন চুপ করে রইল। উজির খুশি হয়ে গেল। সে ভাবল, এবার সে ফেঁসে গেছে। কিন্তু সুলতান উজিরের উদ্দেশ্য বুঝে গিয়েছিলেন। তিনি কঠোর স্বরে বললেন, হে উজির, যদি এই ব্যক্তি উত্তর দিয়ে দেয় তবে আমি তোমাকে পদ থেকে বরখাস্ত করে তাকে তোমার জায়গায় উজির বানিয়ে দেব। উজিরের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তখন আমিনউদ্দিনের মনে যেন নূর নেমে এলো। সে আর্জি জানাল, হুজুরে আলা, আমার কি অভয় আছে? অনুমতি মিলল। সে বলল, নির্দেশ দিন যেন উজির জালাল খান তার পোশাক খুলে ফেলে। দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। সুলতান নির্দেশ দিলেন এবং উজিরকে তার মূল্যবান রেশমি পোশাক, কারুকাজ করা আলখাল্লা এবং মখমলের টুপি খুলতে হল। তারপর আমিনউদ্দিনও তার পুরনো তালি দেওয়া পোশাক খুলল এবং উজিরকে দিয়ে বলল, নিন, এগুলো পরে নিন। সুলতান নাসিরুদ্দিন কঠোর স্বরে বললেন, উজির জালাল খান, সে যা বলছে তাই করো, তার পোশাক পরে নাও। উজিরের তো যেন হুঁশ উড়ে গেল। সারা জীবন শান শওকতে কাটানো মানুষটি আজ এক গরিবের ময়লা ও ছেঁড়া পোশাক পরতে বাধ্য হচ্ছিল। কিন্তু সুলতানের দৃষ্টি এতই কঠোর ছিল যে সে অস্বীকার করতে পারল না। কাঁপা কাঁপা হাতে সে তার মূল্যবান রেশমি ও কারুকাজ করা পোশাক খুলল এবং আমিনউদ্দিনের পুরনো তালি দেওয়া পোশাক পরে নিল। তার চোখে লজ্জা ও অপমানের অশ্রু ছিল। এদিকে আমিনউদ্দিন উজিরের রাজকীয় পোশাক পরে নিল। রেশম ও কারুকাজ করা পোশাকে সজ্জিত হয়ে সে একেবারেই বদলে গেল, যেন অন্য কোনো ব্যক্তিত্ব। তারপর সে আদবের সাথে আর্জি জানাল, হুজুরে আলা, নির্দেশ দিন যেন উজির জালাল খান তার চেয়ার থেকেও নেমে আসে। সুলতান সাথে সাথে ইশারা করে দিলেন, সরে যাও তোমার জায়গা থেকে, অনেকক্ষণ বসেছ। উজির টলটলেতে মাথা নিচু করে তার চেয়ার থেকে নেমে এলো। যে চেয়ারে বছরের পর বছর বসে রায় শুনিয়েছিল, আজ তা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। আমিনউদ্দিন, যে গতকাল পর্যন্ত একজন সামান্য শ্রমিক ছিল, সে উজিরের পোশাক পরে সুলতানের পাশে গিয়ে বসল, উজিরের চেয়ারে। পুরো দরবার বিস্ময় ও ভয়ের সাথে এই দৃশ্য দেখছিল। আমিনউদ্দিন নিচে দাঁড়িয়ে থাকা প্রাক্তন উজিরের দিকে তাকিয়ে বলল, এটাই তোমার প্রশ্নের উত্তর। আল্লাহর কাজ এটাই যে তিনি যাকে ইচ্ছা উঁচুতে তোলেন এবং যাকে ইচ্ছা নিচে নামিয়ে দেন। তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান। একটু আগেই তুমি উজির ছিলে আর আমি একজন সামান্য গরিব, আর এখন দেখো, চোখের পলকেই সব বদলে গেল।
এ কথা শুনে সুলতান নাসিরুদ্দিন অত্যন্ত খুশি হলেন এবং উচ্চস্বরে বললেন, বাহ, কি দারুণ উত্তর দিয়েছ। আজ থেকে তুমি আমার উজির। উজির জালাল খানের হুঁশ উড়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সুলতান নির্দেশ দিলেন, একে 20টি বেত্রাঘাত করা হোক, এর বিদ্বেষ ও ঈর্ষার শাস্তি হিসেবে। সিপাহী ফরহাদ এবং অন্যান্য রক্ষীরা সাথে সাথে তাকে ধরে ফেলল। প্রতিটি বেত্রাঘাতের সাথে তার চিৎকার বেরোচ্ছিল, কিন্তু কারও দয়া হল না। সবাই জানত এই শাস্তি তার নিজের কর্মের ফল। তারপর সুলতান আমিনুদ্দিনকে বললেন, আমি তোমাকে তোমার প্রজ্ঞার জন্য অভিনন্দন জানাচ্ছি। এই পৃথিবী নিষ্ঠুর, কিন্তু যখন তুমি সুযোগ পেলে তখন তোমার আসল যোগ্যতা সামনে চলে এলো। এই প্রাক্তন উজির আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে তোমার রিজিকের উপর ঈর্ষা করতে শুরু করেছিল। এই কারণেই আল্লাহ তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েছেন এবং তোমাকে প্রদান করেছেন। দরবারের সবাই অবাক ছিল। সুলতান আরও বললেন, পৃথিবী বদলাতে থাকে, না আনন্দ চিরকাল থাকে, না দুঃখ। যে আজ রাজা সে কাল দাস হতে পারে, আর যে আজ দাস সে কাল রাজা হতে পারে। আমিনুদ্দিনের চোখে কৃতজ্ঞতার অশ্রু ছিল। এদিকে প্রাক্তন উজির জালাল খান ছেঁড়া পোশাকে বেত্রাঘাতের চোটে আহত ও অপমানিত হয়ে দাঁড়িয়েছিল। সুলতান নির্দেশ দিলেন, একে এখান থেকে নিয়ে যাও, আমি এর মুখ দেখতে চাই না। রক্ষীরা তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল এবং এভাবেই তার সম্মান, পদমর্যাদা এবং শান শওকত এক মুহূর্তে শেষ হয়ে গেল। বাড়ি ফেরা আমিনুদ্দিন যখন তার বাড়ি পৌঁছল, তখন তার স্ত্রী জুবায়দা ও সন্তানরা অবাক হয়ে গেল। সে রাজকীয় পোশাকে ছিল, তার সাথে রাজকীয় বাহন এবং সিপাহী ফরহাদ সহ অন্যান্য রক্ষীরা উপস্থিত ছিল। জুবায়দা ঘাবড়ে গিয়ে বলল, এসব কি? আমিনুদ্দিন পুরো ঘটনা শোনাল, খচ্চর হারিয়ে যাওয়া থেকে শুরু করে উজিরের প্রশ্ন এবং পরিশেষে উজির হওয়া পর্যন্ত। জুবায়দা কান্নায় কেঁদে ফেলল, সুবহানাল্লাহ, কাল আমরা ক্ষুধার্ত ছিলাম, আর আজ তুমি উজির। সন্তানরা আনন্দে নেচে উঠল, বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেল। উপকারের প্রতিদান। নতুন উজির আমিনুদ্দিন সবার প্রথম যে কাজটি করল তা হল নিজের মহল্লার গরিবদের মধ্যে খাবার বিতরণ করল। সে বলল, যখন আমি বিপদে ছিলাম এই মানুষগুলো আমার পাশে দাঁড়িয়েছিল, আজ আমি তাদের কিভাবে ভুলে যাই। তাই সে তার পুরনো মহল্লায় বিশাল ভোজের আয়োজন করল। নানা রকমের খাবার, মিষ্টি, পোশাক এবং টাকা বিতরণ করা হলো। মানুষজন দোয়া করতে লাগল, আল্লাহ তোমাকে আরও বরকত দিন, তুমি তোমার পুরনো দিনগুলোকে ভুলে যাওনি। নতুন উজির আমিনুদ্দিন হেসে বলতে লাগল, ভাই, এ সবই আল্লাহর দান। আমি কে? গতকাল পর্যন্ত তো আমিও তোমাদের মতো একজন নিঃস্ব মানুষ ছিলাম। আমি আমার পুরনো দিন ভুলিনি। এদিকে প্রাক্তন উজির জালাল খানের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। যাকে গতকাল পর্যন্ত হাজারো মানুষ সালাম করত, আজ তাকে জিজ্ঞেস করার মতো কেউ ছিল না। তার বিলাসবহুল প্রাসাদ, চাকর বাকর এবং সম্পদ সবকিছুই সুলতান নাসিরুদ্দিনের নির্দেশে বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। এখন সে এক ভাঙাচোরা কুড়ে ঘরে থাকত। খাওয়ার মতো কিছুই ছিল না। যে ব্যক্তি একসময় রূপার থালায় খেত, আজ তাকে ভিক্ষা করতে হচ্ছিল। একদিন সে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় সে নতুন উজির আমিনুদ্দিনকে তার রাজকীয় বাহনে আসতে দেখল। সে ভাবল হয়তো সে তার প্রতি দয়া করবে। সে দৌড়াতে দৌড়াতে বাহনের কাছে পৌঁছল এবং কাকুতি মিনতি করে বলল, হুজুর, আমার ওপর দয়া করুন, আমি না খেয়ে মারা যাচ্ছি। আমিনুদ্দিন বাহন থামালো এবং নিচে নেমে তাকে দেখল। ছেঁড়া পোশাক, উস্কো খুস্কো চুল এবং চেহারায় ক্ষুধার ছাপ দেখে তার মন গলে গেল। সে নম্রভাবে বলল, তুমি তো সেই ব্যক্তি যে আমাকে ধ্বংস করার জন্যে উঠে পড়ে লেগেছিলে। জালাল খান লজ্জায় মাথা নিচু করে নিল। জি হুজুর, আমি ঈর্ষায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, এখন আপনিই আমার শেষ আশা। আমিনুদ্দিন কিছুক্ষণ ভাবল, তারপর নিজের কোষাধ্যক্ষকে ডাকল এবং বলল, এই ব্যক্তিকে কিছু অর্থ দাও, খাবারের ব্যবস্থা করো এবং থাকার জায়গাও ঠিক করে দাও। জালাল খান অবাক হয়ে গেল, আপনি আমার প্রতি দয়া করছেন? আমি তো আপনার ক্ষতি করার চেষ্টা করেছিলাম। আমিনুদ্দিন হাসল, শত্রুতা করা সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তাঁরই আমানত। যখন আমি বিপদে ছিলাম, আল্লাহ আমাকে সাহায্য করেছিলেন। আজ তুমি বিপদে আছো, তো আমি কেন সাহায্য করব না? এ কথা শুনে জালাল খানের চোখে পানি চলে এলো।
আপনি আসলেই দয়ালু মনের মানুষ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমিনউদ্দিন বলল, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, তিনি যদি ক্ষমা করতে পারেন তবে আমরা কেন পারব না। যাও, নিজের জীবন গুছিয়ে নাও এবং পুণ্যের পথ বেছে নাও। সেই দিনের পর থেকে জালাল খান সত্যিকারের তওবা করে নিল। সে মসজিদে যেতে শুরু করল, গরিবদের সাহায্য করতে লাগল এবং তার পুরনো পাপ থেকে দূরে সরে গেল। ন্যায় বিচারের নতুন দৃষ্টান্তে আমিনউদ্দিনের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়তে লাগল। মানুষ বলাবলি করত যে সুলতান নাসিরউদ্দিন অত্যন্ত বুদ্ধিমান এবং দয়ালু উজির নির্বাচন করেছেন। একদিন দরবারে দুই ভাই জমির বিবাদ নিয়ে হাজির হল। বড় ভাই বলছিল পুরো জমি তার, ছোট ভাই বলছিল অর্ধেক তার। কোনো লিখিত প্রমাণ ছিল না। সুলতান আমিনউদ্দিনের মতামত জানতে চাইলেন। আমিনউদ্দিন বড় ভাইকে জিজ্ঞেস করল, তুমি কি বাবার বৃদ্ধ বয়সে তার সেবা করেছিলে? সে বলল, জি হ্যাঁ, আমিই দেখাশোনা করতাম। তারপর ছোট ভাইকে জিজ্ঞেস করল, আর তুমি কোথায় ছিলে? সে লজ্জিত হয়ে গেল। আমিনউদ্দিন সুলতানকে আরজি জানাল, হুজুর, ন্যায় বিচার মানে শুধু সমান ভাগে ভাগ করে দেওয়া নয়, বরং প্রত্যেককে তার পরিশ্রম অনুযায়ী দেওয়া। যদি সবাইকে সমানভাবে দিয়ে দেওয়া হয় তবে সেবা এবং দায়িত্ববোধের কী লাভ? সুলতানের এই কথাটি পছন্দ হল এবং এই রায় অনুযায়ী জমি ভাগ করে দেওয়া হল। সত্যের জয়। একদিন এক সওদাগর দরবারে এলো এবং আরজি জানাল, হুজুর, আমি এক ব্যক্তিকে মাল বিক্রি করেছিলাম। সে ৩ মাসের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ৬ মাস পেরিয়ে গেছে, এখন সে অস্বীকার করছে। কোনো লিখিত প্রমাণ ছিল না। আসামিকে ডাকা হলো, সে সরাসরি অস্বীকার করল। আমিনউদ্দিন শান্তভাবে বলল, যদি তুমি মাল না নিয়ে থাকো তবে আল্লাহর কসম খাও। সেই লোকটি ঘাবড়ে গেল, ঘাম ঝরতে লাগল। অবশেষে মাথা নিচু করে স্বীকার করে নিল, যে আমি মাল নিয়েছিলাম, কিন্তু টাকা পরিশোধে টালবাহানা করছিলাম। আমিনউদ্দিন বলল, মিথ্যার আয়ু খুবই ছোট হয়। এখন তুমি পুরো টাকা পরিশোধ করো এবং তার কষ্টের জন্য 10% অতিরিক্তও দাও। সে সাথে সাথে টাকা পরিশোধ করে দিল। সওদাগর খুশি হয়ে গেল এবং দোয়া করতে লাগল। এভাবেই সময় কাটতে থাকল। আমিনউদ্দিন ন্যায় বিচার, প্রজ্ঞা এবং দয়ার সাথে সালতানাতের কাজ পরিচালনা করতে থাকল এবং সুলতান নাসিরউদ্দিন তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তার প্রজ্ঞা এবং ন্যায় বিচারের কারণে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল। একদিন সুলতান নাসিরউদ্দিন উজির জালাল খানকে দরবারে ডাকলেন এবং বললেন, তোমার কি মনে আছে যখন তুমি প্রথমবার আমার কাছে এসেছিলে? তুমি একজন গরিব বোঝা টানার লোক ছিলে এবং আজ তুমি আমার সবচেয়ে যোগ্য উজির। বলো, তুমি এই পথচলা থেকে কি শিক্ষা লাভ করেছ? উজির জালাল খান আদবের সাথে আরজি জানাল, হুজুরে আলা, আমি এই শিক্ষাই পেয়েছি যে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। না দারিদ্র্য চিরকাল থাকে, না ধনসম্পদ, না সম্মান চিরস্থায়ী হয়, না অপমান। সব কিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে। যে আজ উঁচুতে আছে সে কাল মাটিতে লুটিয়ে পড়তে পারে, এবং যে আজ মাটিতে আছে সে কাল আকাশ ছুঁতে পারে। সুলতান হাসলেন এবং বললেন, একেবারেই সঠিক বলেছ। আরও একটি কথা বলো, যখন তোমার কাছে কিছুই ছিল না তখন তুমি কেমন ছিলে, আর এখন যখন সবকিছু আছে তখন তুমি কেমন আছো? উজির আরজি জানালো, হুজুর, যখন আমার কাছে কিছুই ছিল না তখনও আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলাম, এবং এখন যখন সবকিছু আছে তখনও তারই প্রতি কৃতজ্ঞ। পার্থক্য শুধু এটুকুই যে আগে আমি নিজের রুটির জন্য দোয়া চাইতাম, আর এখন অন্যদের রুটির জন্য দোয়া চাই। সুলতানের এই উত্তরটি খুব পছন্দ হল। তিনি বললেন, তুমি সত্যি বলেছ, যে ব্যক্তি দারিদ্র্যেও কৃতজ্ঞ থাকে এবং ধনেও বিনয়ী থাকে সেই আসলে সফল। তারপর সুলতান জিজ্ঞেস করলেন, আর সেই পুরনো উজির, তার কি অবস্থা? উজির জালাল খান আরজি জানালো, হুজুর, আল্লাহর কৃপায় সে তার ভুলগুলো বুঝতে পেরেছে। এখন সে ভালো মানুষ হয়ে জীবন পার করছে। সে গরিবদের সাহায্য করে এবং মসজিদে নামাজ পড়ায়। সুলতান বললেন, এটি খুব ভালো কথা। প্রত্যেক মানুষেরই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। তুমি তার সাথে ভালো ব্যবহার করেছ, এটি তোমার মহত্ব। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর সুলতান বললেন, আমি চাই যে আমার রাজ্যের সব মানুষ এই গল্পটি থেকে শিক্ষা লাভ করুক। এই কাহিনীটি শোনানো হোক যাতে মানুষ বুঝতে পারে যে ঈর্ষা কত বড় আপদ এবং কৃতজ্ঞতা কত বড় নিয়ামত। অতঃপর সেই দিনের পর থেকে এই গল্পটি পুরো রাজ্যে বিখ্যাত হয়ে গেল। মানুষ একে অপরকে এই কাহিনীটি শোনাত এবং বলতো যে দেখো, ঈর্ষা একজন উজিরকে ভিখারি বানিয়ে দিয়েছিল, আর কৃতজ্ঞতা অন্যজনকে সম্মান ও মর্যাদা প্রদান করেছে। ঈর্ষা মানুষকে নিচে নামিয়ে দেয়
কিন্তু ক্ষমা ও ন্যায় বিচার তাকে উঁচুতে তুলে দেয়। সম্মান, সম্পদ এবং পদমর্যাদা সবই অস্থায়ী। আসল জিনিস হল চরিত্র এবং পুণ্য। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল মারুফা ভয়েসকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি আগত শিক্ষণীয় এবং নৈতিক গল্প যথাসময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।